কবিতা পড়ছি স্বাগত মুহূর্তের অপেক্ষা। শহরে থাকি, প্রতিদিন রাস্তায় হাঁটি, হেগলি ওগলি সব চেনা হয়ে গেছে। শপিং মলে একটি কিশোরী মেয়েকে চিনেছিলাম, বহুদিন হলো। সম্ভবত সে এখন পূর্ণ যুবতী অথবা গৃহিণী। বিচ্ছেদের ঘটনা মনে নেই, বহুরূপী মনের কারণে পথ আগলে দাঁড়ায় অন্য কোন রূপ। তবুও হেরোগ ছোঁয়াচে শেষ পর্যন্ত হাঁটতে শেখায়। না না, আমি নিঃসঙ্গ নই। স্বাগত কোন মুহূর্তের অপেক্ষায় আমি নেই, অপেক্ষায় নেই। প্রিয়তমার বুকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ঘোষণা করি, তুমি আমার কাব্য উচ্চারণ। তবু কেন নীলকণ্ঠ ফুল আজও নীল রয়ে গেছে? কেন একটি কপাল খুঁজে ফেরে আমার অনামিকা? আমি বুঝতে পারি না। হঠাৎ কোনো কারণ ছাড়াই রাস্তায় হাঁটতে বেরিয়ে কাকে খুব চিনতে ইচ্ছে হলো। খুব গোপন স্বপ্ন চোখে নিয়ে ভাবলাম ডেকে বসি। এও ভাবলাম যদি বেহায়া বেশরম বলে। ইচ্ছের বাধা ধরা নিয়ম ভেঙে তবু এগুলাম। মনে হচ্ছিল সে অভিশাপ দিচ্ছে। সম্ভবত তার জীবনের কিছু স্মৃতি তাকে বিচ্ছিন্ন করেছে, এলোমেলো করে দিয়েছে তার বিশ্বাস। কিশোরী বয়সে হৃদয়ে এমন কিছু লুকানো থাকে, ছুঁয়ে না ছুঁয়ে তা আন্দোলিত হয় বুকে। তোল পাহাড় করে তোলে যৌবনে উন্মুক্ত উপকূল, কেঁদে কেঁদে পুষে রাখে উপদ্রুত বিচ্ছেদ। কি সব ভাবছি! এমনও তো হতে পারে এক লজ্জাবতীর চুপচাপ মন বাতাস চায়, স্পর্শে নুয়ে পড়তে চায়। হয়তো তার ভাবনার ভেতরে এমন এক অনুভূতি চোখে চোখ না ফেলে হাঁটছে আর পায়ের শব্দে এগুচ্ছে কোনো নির্জন জায়গায়। পেছনে হাঁটতে হাঁটতে তার আতখোলা পিঠে আমিও লিখছি সুগন্ধি কবিতা। না, আমি কোনো অসভ্য কাজ করিনি। ভাবিনি এই উৎসবের রঙে তাকে হুট করে ডাক দিই, কিংবা শাড়ির আঁচল টেনে বলি, এই মেয়ে, এই যে এতক্ষণ তোমার পেছনে হাঁটছি, আমার কি সময়ের মূল্য নেই? অবশ্য এও জানি সূর্য উঠলে তাকে অস্ত যেতেই হয়। যদি আরো ইচ্ছে হয় আমাকে হাঁটাও। কি জানি তোমার খোপায় মহুয়ার নির্যাস মেখেছ কিনা। আমি ঘেমে যাচ্ছি, আমি এও বুঝতে পারছি তুমি কেঁপে উঠছ ভয়ে কিংবা কষ্টে। সোনালি বিকেলের গায়ে এখন ধূসর রং। কিছুক্ষণ বাদে যখন ছুঁয়ে দেবে সন্ধ্যার কমনীয় ঠোঁট, না হয় ভেবে নিও আমিও ছুঁয়েছি। তোমাকে না থামিয়ে, তোমার চোখের তীরে জল না দেখে আমি কিভাবে নদীর কথা ভাবব? সত্যি আমি কাঙালের মতো ঘরে ফিরব না।
একটু শব্দ করলাম, এই শুনতে পাচ্ছ? আমি তোমাকে ডাকছি। কি অদ্ভুত মেয়ে! পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে বলল, আমার চোখ দেখুন, বহু রাত্রে না ঘুমিয়ে কালি পড়ে গেছে। আমার ঠোঁট দেখুন, স্পর্শের অভাবে ফেটে গেছে। আমার গালে এখন আর লালিমা নেই। দেখুন দেখুন, আমার শরীরের সবটুকু দেখুন। দৃষ্টি সরাতে গিয়ে নিজেকে ভীষণ বোকা মনে হলো। ভয়ানক অপরাধীর মতো তাকে জিজ্ঞেস করলাম, তুমি শম্পা না?